আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ধেয়ে আসতে চলছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়, নাম হতে পারে ঘূর্ণিঝড় পেঙ্গাল। দেখুন, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে জন্ম নিল একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপের পরে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাতাসের গতিমাত্রা কত থাকবে দেখুন, ঘন্টায় 90 কিলোমিটার বা সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তো এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে সরাসরি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে বা চেন্নাই, বিশাখাপট্টনম, ভারতের এই এলাকায় কিন্তু আঘাত করার সম্ভাবনা থাকবে। তো দেখুন, বড় আকৃতি নিয়ে এটি কিন্তু সরাসরি এখানে আঘাত করবে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্য বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে যাবে এবং প্রচণ্ড মেঘ সৃষ্টি হবে। এখান থেকে মেঘের অংশ বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। মাসের শেষের দিকে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। তো বৃষ্টিবাহী মোড আমরা যাচ্ছি। এখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে বেশিরভাগ অঞ্চলে। বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এখান থেকে কিছুটা মেঘের অংশ বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে, যার জেরে এখানে অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। বরিশাল, মতিরহাট, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এখানে বিভিন্ন এলাকায় কিন্তু মেঘের এই মেঘ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো দেখুন, আমরা আগে থেকে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি এবং 28-29 তারিখ নাগাদ দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে, তারপরেও কিন্তু আমরা নজর রাখছি। প্রতিদিনের আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো। বৃষ্টির মূলত এখানে বৃষ্টিপাতের আভাস কোনো ধরনের পরিবর্তন হলে কিনা। তো গতকালের আপডেটেও কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছিল। আজকের আপডেট অনুযায়ী দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি, আগামীকাল শুক্রবার 22 নভেম্বর দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। উত্তরের বিভিন্ন এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকবে। এদিকে কিছুটা তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের উপর এবং আরও উত্তরবঙ্গে। এখানে এছাড়া গোলাপাড়া সহ গুয়াহাটি, শিলং সামান্য মেঘের আনাগোনা থাকবে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হবে। মৌলভীবাজার, আমবাসা এবং এদিকে দেখুন কুলাশি, অঞ্চল, তারপর আইজাওয়াল, এখানে অনেক এলাকায় সামান্য আকাশ মেঘলা হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর তাপমাত্রা নামতে পারে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বেশ কিছু অঞ্চল। এখানে একেবারে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রায় কিন্তু নামবে। কিছু এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কিন্তু নামতে পারে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।